জামাত প্রকাশ্যেই পিআর পদ্ধতির পক্ষে বলছে এবং সম্ভবত বিএনপি ছাড়া ছোট ছোট দল বলে যাদেরকে মনে করা হয়, জামাত যদিও ছোট দল না, ধরেন বাম দল কিংবা নতুন দল, আরো ছোট ছোট দল, তারা সবাই পিআর পদ্ধতি চাচ্ছে। অনেকে বলছেন এইটার দুটো উদ্দেশ্য। একটা উদ্দেশ্য হচ্ছে বিএনপি যেন 200-র উপরে আসন না পেয়ে যায়, মানে একটা যেটা এনসিপি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু থেকে বলছিল, এক ফ্যাসিবাদকে সরিয়ে আরেকটা ফ্যাসিবাদ আমরা কায়েম করতে চাই না। ফলে এটা বিএনপির বিরোধিতা করার জন্যই কি জামাত আসলে পিআর পদ্ধতি চাচ্ছে? আবার ধরেন এটা সংকটও আছে, যদি একজন স্বতন্ত্র প্রার্থী হন, সারা দেশে ধরেন 12 জন স্বতন্ত্র প্রার্থী, সবাই মিলে হয়তো 1% ভোট পেলেন, এই 12 জনের ভিতরে এমপিটা আসলে তাহলে কে হবে, তাদের প্রতীক কি হবে? আমাদের লোকজন তো আসলে এমপি বানাই বিপদের সময় তার কাছে পাওয়ার জন্য, ছেলে বা মেয়ের চাকরিটার জন্য, সহযোগিতার জন্য। তো উনি তো জানেন না যে কে তার এমপি হবে। ফলে এই সংকটগুলো কিভাবে আমরা দূর করবো? ধন্যবাদ প্রথমে আমাকে ইনভাইট করার জন্য। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতেছি, দেখেন পিআর প্রসেসটা মানে প্রথমে যেভাবে আসলো, যেটা অনেকগুলো দেশে কিন্তু এটা আছে, মানে অপরিচিত প্রসেস না যে ডেমোক্রেসিতে কেউ এটা হঠাৎ করে বানাচ্ছে, বিষয়টা এরকম না। পিআর প্রসেস আছে, তার কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে, প্রোস কনস আছে, এবং আমাদের সার্বিকভাবে আলোচনা করে ডিসিশন নিতে হবে। তো ফান্ডামেন্টালি যেখান থেকে আসে, ধরেন আমার 300 আসন, দুইটা রাজনৈতিক বড় বড় দল ইলেকশন করতেছে, একটা দল প্রত্যেক আসনে 1 ভোট করে হেরে গেল। বাংলাদেশের বিভিন্ন সেক্টরে ফ্যাসিবাদের দোসরেরা বসে আছে। আপনারা জানেন যে সকল পুলিশ অফিসাররা, পুলিশ কর্মকর্তারা ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে এক থানা থেকে আরেক থানায় বদলি করার মাধ্যমে তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে। আপনারা দেখেছেন সরকারের কতিপয় উপদেষ্টা টাকা খেয়ে বিভিন্ন সেক্টরে এখনো ফ্যাসিবাদের দোসরদেরকে বিভিন্নভাবে পুনর্বাসন চালানো হচ্ছে। সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ, আজকের এই আমার বাংলায় হামলা কেন, আমার মন্দিরে হামলা কেন? বাংলাদেশের রাজনীতিতে নাই হয়ে যাবেন যদি ওই আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের বক্তব্যগুলো পরিবর্তন করতে না চান, নিজেদেরকে বদলাতে না চান, নতুন বাংলাদেশ গড়বার ক্ষেত্রে আপনার ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেন, তাহলে ইতিহাস থেকে শিক্ষা নেন। ইতিহাস বারবার হাসিনার মতো করে গোলামদেরকে আজাদির লড়াইতে লেন্দুকদর্জির মতো পালিয়ে বেড়াবে। ইতিহাস আবার মির্জাফরদের মতো আপনাদের নাম খোদাই করে পাড়ায় মহল্লায় লাগিয়ে দেবে। আপনাদের চয়েস, আপনারা কি মির্জাফরের মতো মরবেন, লেন্দুকদর্জির মতো পালাবেন, ইরানের রেজা শাহ পাহলভীর মতো দেশে দেশে ঘুরে নির্লজ্জের মতো মারা যাবেন, না পীরের বেশে নতুন বাংলাদেশে 1400 শহীদের পক্ষে লড়ে বাংলাদেশ করবেন? এটা আপনার চয়েস এবং এটাই বাংলাদেশের ভবিষ্যৎ। এটাই 5 কোটি তরুণে দেয়ালে দেয়ালে লিখে সেই বাংলাদেশের কথা বলে গেছে। এই বাংলাদেশের